অর্থাৎ ডাবল টাইম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে টাইম প্রিপাস 2 অফ 2, অর্থাৎ প্রথমটি হয়ে গেছে, তৃতীয়টি হচ্ছে। এবং এখানে আমরা টাইমটি দেখতে পাবো আমাদের স্ক্রিন হোয়াইট এবং হাইট, এবং এখানে আমরা লাস্ট ফ্রেম টাইম, লেপসের টাইম, টাইম রিমেইনিং, অর্থাৎ যেহেতু এক ফ্রেম হওয়ার পরে যদি আমরা অ্যানিমেশন রেন্ডার করি অর্থাৎ অনেকগুলো ফ্রেম, সেক্ষেত্রে প্রথম ফ্রেম হওয়ার পর আমাদের মূল টাইমটি দেখাবে। এখানে যেহেতু এখানে একটি ফ্রেম মাত্র, এই জন্য এটি রেন্ডার হওয়ার পরে আমরা এখানে টাইমটি দেখতে পাবো, রেন্ডারিং টাইম। আমাদের রেন্ডারিং টাইম হচ্ছে এখনও শো করেনি, অর্থাৎ ফাইনাল রেন্ডার এখন হচ্ছে ফাইনাল রেন্ডার, অর্থাৎ রেন্ডার ইমেজ এতক্ষণ হয়েছে প্রিপাস, এটি হচ্ছে রেন্ডার ইমেজ। আমরা এটিকে ক্যান্সেল করে দেবো, কারণ এখানে প্রচুর পরিমাণে লাইট আছে, কারণ আমরা লাইট সেটিং করিনি এখনও। আমরা এটিকে ক্যান্সেল করে দেবো। ওকে, আমরা লাইট সেট আপ করবো। এবার আমরা লাইট প্রথমে ছোট লাইটটি সেট আপ করি। আমরা ছোট লাইটটি ধরে নিয়ে আমরা 10 দেব, এবং বড় লাইটটি আমরা সেক্ষেত্রে দেব 6 রেশিও অনুযায়ী। ওকে, এবার আমরা একটি রেন্ডার করি, আমাদের এনভায়রনমেন্ট লাইটটি আমরা পাচ্ছি। এটা একটি হিসাবের ব্যাপার, অর্থাৎ লাইটগুলোকে হিসাব করে দিতে হবে। আমি ফার্স্ট দেখানোর জন্য আমি স্ক্রিনটিকে পজ করে দিচ্ছি। আমাদের রেন্ডার হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম ছিল আমাদের রেন্ডারিং টাইম 2 মিনিট 18 সেকেন্ড, অর্থাৎ এখানে প্রচুর নয়েজ, এই টাইমের মধ্যে যে রেন্ডারটি হচ্ছে প্রচুর পরিমাণে নয়েজ আছে। এবং এখানে আমরা আমাদের রেন্ডারটি দেখতে পাচ্ছি যে এখানে জিআই সহ রেন্ডার হয়েছে। এটি একটি চমৎকার রেন্ডার, অর্থাৎ অনেকটাই রিয়েলিস্টিক। এখানে অনেক কাজ বাকি আছে, নয়েজ কমাতে হবে এবং অন্যান্য কাজগুলো করতে হবে। তো আমি যেহেতু বেসিক লেভেলের যে রেন্ডার সেটিংটি সেটি আমি দেখাবো, বাকিগুলো পরবর্তী লেসনে আমি দেখাবো। তো এখানে আমাদের এখন যে কাজটি করতে হবে, যে লাইট সেটআপ আরেকটু আমাদের কমাতে হবে, অর্থাৎ লাইট অনেক বেশি, এনভায়রনমেন্ট লাইটটি অনেক বেশি হয়ে গেছে, আমরা আরেকটু কমিয়ে নেব, যেহেতু আমরা এখনো লাইট ক্যাশ অ্যাক্টিভ করিনি। ওকে, আমরা দেখে নিই। আমরা রেন্ডার কিবোর্ডের F10 সিলেক্ট করে, অথবা আমরা এখানে রেন্ডার মেনু থেকে রেন্ডার সেটআপে গিয়ে আমরা রেন্ডার সেটিং উইন্ডোটি আনবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিড়ে এখানে আমরা লাইট ক্যাশ দিব, অর্থাৎ লাইট ক্যাশ। আমরা রেন্ডার দ্রুত হওয়ার জন্য আমরা ফ্রেম সাইজটি একটু ছোট করে নিই, আর একটু ছোট করে নিই। আমরা এখানে ধরে নিই ফ্রেম সাইজটি আমরা 800 দেন 400। ওকে, ছোট করে নেব দ্রুত রেন্ডারিং হওয়ার জন্য। আমি বলে নিই আমার মেশিন কনফিগারটি আমি বলে নিই, অর্থাৎ আমার মেশিনের কনফিগারেশন হচ্ছে Core i7 সেকেন্ড জেনারেশন প্রসেসর এবং গেমিং মাদারবোর্ড, 12 জিবি র্যাম অর্থাৎ 12 জিবি র্যাম, এবং আমার গ্রাফিক্স কার্ডটি হচ্ছে NVIDIA GTX 650, এবং অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 64 বিট অপারেটিং সিস্টেম, এবং 3D Studio Max 64 বিট। 64 বিট ম্যাক্স ব্যবহার করার একটি সুবিধা আছে যে এটি সর্বোচ্চ 25 থেকে 30 MB পিকচার, অর্থাৎ রেজুলেশন পিকচার বা হাই রেজুলেশন পিকচার সাপোর্ট করে রেন্ডারিংয়ের জন্য। কিন্তু সাধারণত 32 বিটে 15 বা 12 মেগাবাইটের উপরে কোনো ইমেজ সাপোর্ট করে না, সেক্ষেত্রে এরর দিবে। এই জন্য 64 বিট অপারেটিং সিস্টেম এবং 64 বিট 3D Studio Max এর 64 বিট ভার্সনটি ব্যবহার করা ভালো। ওকে, আমি লাইট ক্যাশ ব্যবহার করলাম। এখানে আমি ফ্রেম সাইজ ছোট করলাম, এবং এখানে আমি লাইট ক্যাশ, যেহেতু লাইট ক্যাশ সবচেয়ে ভালো রেন্ডার দিতে পারে, অর্থাৎ লাইট ক্যাশটি লাইটের আউটপুটটি, লাইটিংয়ের আউটপুটটি ভালো দিতে পারে, এই জন্য লাইট ক্যাশ। এবার আমি এটিকে লাইট কমাবো প্রয়োজন অনুযায়ী। এখানে আমি দেব এটিকে 8 এবং এটিকে আমি দেব 5, এটি 4। ওকে, 5, সরি। ওকে, এটাকে আমি আবার রেন্ডার দেব F9। ওকে, আমাদের লাইট ক্যাশ, আমি লাইট ক্যাশের মাধ্যমে দেখতে পাচ্ছি সরাসরি লাইট ক্যাশ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই 3D Studio Max এর রেন্ডারিং এর ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই, সিপিইউর বা কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটি ভালো হতে হবে, অর্থাৎ 650 থেকে 700 ওয়াটের পাওয়ার সাপ্লাই হলে ভালো হয়, যেহেতু রেন্ডারিং এর সময় প্রচুর পরিমাণে পাওয়ার দরকার পড়ে, অর্থাৎ সিপিইউতে বেশি ভোল্টেজের দরকার পড়ে। এবং ফ্যানটি, অর্থাৎ সিপিইউর ফ্যানটি অবশ্যই, প্রসেসরের ফ্যানটি অবশ্যই ভালো হতে হবে, যেহেতু রেন্ডারিংয়ের সময় প্রচুর পরিমাণে প্রসেসর গরম হয়, সেক্ষেত্রে ফ্যানটির
রোটেশন স্পিড অটোমেটিক্যালি মাদারবোর্ড বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে একটি শব্দ পাওয়া যায়। আমার পিসিতে এখন একটি শব্দ হচ্ছে, ফ্যানের স্পিডের একটি শব্দ হচ্ছে, আপনারা হয়তো বা শুনতে নাও পারেন বা শুনতেও পারেন। স্ক্রিন সাইজ ছোট করার জন্য এটি একটি দ্রুত রেন্ডার হয়েছে। এখন আমরা রেন্ডার টাইমটি দেখতে পাবো নিচের দিকে। আমরা 1 সেকেন্ড 5 ফ্রেম, 1 মিনিট 5 ফ্রেম 5 সেকেন্ড আমাদের রেন্ডার টাইম। ওকে, আমাদের অলমোস্ট রেন্ডার সেটিং ওকে আছে, যেহেতু আমরা গ্রে কালার ব্যবহার করেছি, অর্থাৎ একটু ডিপ কালার। এবার আমরা এখানে যদি কোনো ম্যাটেরিয়াল বা আমরা কোনো কালার বা টেক্সচার অ্যাসাইন করি, সেক্ষেত্রে আমাদের লাইটিং হেরফের অতটা বেশি হবে না, যেহেতু আমরা মূল একটি সেটিং করে নিয়েছি। এবার যেটি করতে হবে, আমাদের নয়েজ দূর করতে হবে। এখানে নয়েজের কিছু বিষয় আছে যেটি খেয়াল রাখতে হবে। যে প্রথমে আমি নয়েজের একটি বিষয় দেখাবো, যে রেন্ডারিং থেকে একটি নয়েজ আসে, অর্থাৎ আমরা সেটিংসে যাব, দেন এখান থেকে আমরা যদি অ্যাডভান্স অর্থাৎ ভিডিও 3 ভার্সন হয়, সেক্ষেত্রে আমরা একটি বেসিক বাটন পাবো, এখানে আমরা ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করব, দেন এক্সপার্ট আসবে। এক্সপার্ট আসলে আমরা এখান থেকে একটি নয়েজের মেনু অপশন পাবো। সরি, এখান থেকে ম্যাক্স 3তে অন্য জায়গায় সরিয়ে নিয়েছে, অর্থাৎ এখান থেকে তারা সম্ভবত ভিড়ের মধ্যে নিয়ে গেছে। এখানে আমরা দেখতে পাবো গ্লোবাল সুইচ, বেসিক, অ্যাডভান্স, এখানেও নেই। এনভায়রনমেন্ট, কালার ম্যাপিং, ক্যামেরা, ডেপটিক স্যাম্পলিং, গ্লোবাল ডিএমসি এখানেও নেই, সরি গ্লোবাল ডিএমসির মধ্যে আছে। আমরা এখানে নয়েজ থ্রেশহোল্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ নয়েজ থ্রেশহোল্ডটি হচ্ছে 0.01, এটিকে করতে হবে 0.002, সেক্ষেত্রে রেন্ডার টাইম একটু বাড়বে এবং নয়েজ অনেক কম। আমি এখন আপাতত এখানে নয়েজ আমি সেটিং করে দেখাচ্ছি না, আমি প্রথমে দেখাবো লাইটের নয়েজ, অর্থাৎ প্রত্যেকটি লাইট বা প্রত্যেকটি ম্যাটেরিয়ালে কিন্তু সাবডিভিশন ম্যাপ থাকে, অর্থাৎ সে কি পরিমাণে ডিভিশন করে নিয়ে সে রেন্ডার করবে সেটি, অর্থাৎ প্রত্যেকটি অবজেক্টের রেজলিউশনই আমরা ধরা যাক এটি একটি রেজলিউশন কি পরিমাণে নেবে সেটি সেটিং। এই লাইটটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমরা প্রপার্টি উইন্ডো থেকে ওটিকে বড় করে নেই। ওকে, এখানে আমরা দেখব সাবডিভিশন, স্যাম্পলিং, সাবডিভিশন, অর্থাৎ এই লাইটের যে স্যাম্পলিংটি আছে, অর্থাৎ ছায়া বা শ্যাডোর যে স্যাম্পলিংটি, সেই স্যাম্পলিংয়ের সাবডিভিশন, অর্থাৎ এই সাবডিভিশন যত কম হবে নয়েজের পরিমাণ তত বেশি হবে, তত দ্রুত রেন্ডার হবে। ধরা যাক আমি এটি 2 সাবডিভিশন এবং এটিরও 2 দিলাম, অর্থাৎ সবগুলো যেহেতু লিঙ্ক করা আছে, ইনস্ট্যান্স করা, সবগুলো সেম 2। ওকে, আমরা রেন্ডার দেব। আমরা এবার দেখতে পাবো যে প্রচুর পরিমাণে নয়েজ আছে। লাইট ক্যাশ, বিল্ডিং লাইট ক্যাশ, আমরা এখানে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রকমের নয়েজ। এবার আমরা নয়েজটি দূর করব, আমি এটিকে ক্যান্সেল করে দিচ্ছি এবং রেন্ডার টাইম অনেক ফাস্ট হবে, যেহেতু আমরা এটির সাবডিভিশন কমিয়ে দিয়েছি। এটির রেন্ডার টাইম আগে ছিল 1 মিনিট 5 সেকেন্ড। ওকে, এটি আমরা রেন্ডার যেহেতু হয়ে গেছে, আমরা রেন্ডার টাইমটি দেখে নিই। ওকে, আমাদের এটিও একই টাইম, অর্থাৎ 1 মিনিট 5 সেকেন্ড, অর্থাৎ এখানে যেহেতু লাইটের পরিমাণ অনেক বেশি, রেন্ডার টাইম একই। আমরা সাবডিভিশনটি বাড়িয়ে দেব, অর্থাৎ এই লাইটের সাবডিভিশনটি আমরা বাড়িয়ে দেব, এটিকে আমরা 16 করে দেব এবং এটিকেও আমরা একইভাবে 16 করে দেব, সেক্ষেত্রে আমাদের রেন্ডার টাইম অনেক বেশি নেবে। ওকে, এটি যত বেশি অর্থাৎ 50 যদি হয়, সেক্ষেত্রে আমাদের নয়েজ একদমই থাকবে না। আমরা এটিকে রেন্ডার, আমি একটি ক্যান্সেল করে দেখে নিই যে প্রত্যেকটা আসলে লিঙ্ক আছে কিনা, আমার একটু সন্দেহ আছে। যদি সবটি 16 হয়, 16 হ্যাঁ ঠিক আছে, সবগুলি লিঙ্ক করা অর্থাৎ ইনস্ট্যান্স করা আছে। এটাকে আমরা সেভ দেব। ওকে, রেন্ডার, আমি স্ক্রিনটিকে পজ করে দেব, অর্থাৎ ভিডিওটি পজ করে দেব, যাতে আপনারা দ্রুত রেন্ডার দেখতে পারেন। ওকে, আমাদের রেন্ডার হয়ে গেছে। এখানে আমরা টাইম দেখতে পাচ্ছি 1 মিনিট 11 সেকেন্ড, অর্থাৎ
6 সেকেন্ড এটি রেন্ডার টাইম বেড়েছে। এখনও আমাদের স্ক্রিনের মধ্যে অনেক জায়গাতে নয়েজ থেকে গেছে, অর্থাৎ আগের চেয়ে কম, কিন্তু আরও আছে। এটাকে আমরা আরও যদি কমাই সেক্ষেত্রে আমরা দেখব, এটাকে আমরা সাপোজ আমরা 50 করে দেব। প্রত্যেকটি আমরা দেখার সুবিধার জন্য 50 করে দেব, পরবর্তীতে আমরা এটিকে কমিয়ে দেব ফার্স্ট রেন্ডার হওয়ার জন্য। ওকে, রেন্ডার। দেন আমি একইভাবে আবার স্ক্রিনটিকে পজ করে দেব। আমাদের রেন্ডারটি হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 মিনিট 17 সেকেন্ড আমাদের টাইম প্রয়োজন হয়েছে রেন্ডারিংয়ের জন্য, এবং এটিকে আমরা জুম করে দেখতে পাবো যে এখানে নয়েজের পরিমাণ আছে, কিন্তু তুলনামূলক অনেক কম। তো আমরা এই নয়েজগুলো সাধারণত দূর করব এই রেন্ডার সেটিং থেকে, অর্থাৎ এখানে আমরা রেন্ডার সেটআপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই রেন্ডার সেটআপ থেকে আমরা এখান থেকে নয়েজটিকে দূর করব। কোথায় গ্লোবাল ইএমসি, এখান থেকে আমরা রেন্ডার নয়েজটি দূর করব। তো যেহেতু এটি টাইম অনেক বেশি, আমি এটিকে অ্যাক্টিভ ফ্রেম রেন্ডার করে দেখাবো 0.002। ওকে, আমরা এটিকে আবার একটি ফ্রেম রেন্ডার দেব, দেন আমি আবারও পজ করে দেব। ওকে, আমাদের রেন্ডার হয়ে গেছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 মিনিট 28 সেকেন্ড, অর্থাৎ অনেক টাইম নিয়েছে এটি রেন্ডার হতে, এবং সেক্ষেত্রে আমরা 50 ব্যবহার করেছি। তো সেই ক্ষেত্রে আমাদের এখন রেন্ডার নয়েজ অনেকটাই কমেছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা যেটি করব যে ফাইনালি এখানে স্ক্রিনটি সাদা হওয়ার জন্য আমাদের নয়েজটি বেশি দেখা যাচ্ছে, কিন্তু এটিকে যখন আমরা টেক্সচার বা ম্যাটেরিয়াল দেব তখন এত নয়েজ হবে না, অর্থাৎ নয়েজগুলো আরও কম দেখা যাবে বা শো করবে। তো এবার আমরা এটিকে চেঞ্জ করে দিই। আমরা দেখলাম রেন্ডারিং এর নয়েজ বা ম্যাটেরিয়াল লাইটের নয়েজগুলো। তো এখানে আমরা সাবডিভিশন অর্থাৎ গ্লোবাল ইএমসি নয়েজ থ্রেশহোল্ড আমরা এটাকে 1 অর্থাৎ আগের পজিশনে নিয়ে আসবো, এবং আমরা সাবডিভিশন অর্থাৎ লাইটের সাবডিভিশন আমরা 8 এ রাখবো। ওকে, এটা আমরা 8 এ রাখবো ফার্স্ট রেন্ডার হওয়ার জন্য। ওকে, আমাদের মোটামুটি লাইট সেটআপ ওকে। এবং এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা লাইটটিকে সিলেক্ট করে আমরা এটিকে ইনভিজিবল করে দেব, অর্থাৎ যখন আমরা এই উইন্ডোর বাইরে যখন আমরা একটি স্ক্রিন অর্থাৎ আমরা একটি ইমেজ ব্যবহার করব এনভায়রনমেন্টাল, সেক্ষেত্রে আমাদের এই ইমেজগুলোকে দেখা যাবে না, অর্থাৎ এটিকে এই জন্য আমাদের ইনভিজিবল করে দিতে হবে যাতে আমাদের লাইটটি শো না করে। অর্থাৎ এখন আমরা যদি রেন্ডার দিই এটিকে আমরা ব্ল্যাক দেখতে পাবো, অর্থাৎ পিছনের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি, যেটি আমরা ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ব্লু করে দিই, অর্থাৎ কিবোর্ড থেকে 8 প্রেস করব, কিবোর্ড থেকে 8, দেন আমরা এনভায়রনমেন্ট অ্যান্ড ইফেক্ট পাবো, এখান থেকে আমরা কালার স্কাই কালার আমরা দিয়ে দিলাম। দেন আমরা এটিকে যদি রেন্ডার দিই আমরা দেখতে পাবো যে আমাদের এনভায়রনমেন্ট কালারটি আমরা দেখতে পাচ্ছি। পিছনে আমরা যদি কোনো ইমেজ রাখি সেই ইমেজগুলোকে আমরা দেখতে পাবো, কিন্তু লাইটের ইফেক্টটি আমরা সম্পূর্ণ একই নিয়মে পাবো, শুধুমাত্র লাইটের ব্যাকগ্রাউন্ডটি আমরা দেখতে পাবো ভিন্ন, অর্থাৎ দেখবো না, ট্রান্সপারেন্সি থাকবে। ওকে, এবার আমরা রেন্ডার সেটিংটি দেখব, অর্থাৎ রেন্ডার সেটিং এখানে তেমন কিছু নেই বেসিক পর্যায়ে, অর্থাৎ আমরা এটিকে জিআই প্রথমে দেখব। জিআই এর মধ্যে আমরা ইটারেশন ম্যাপ এবং লাইট ক্যাশ দুইটি আমরা সিলেক্ট করেছি, এখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স, দেন আমরা এখানে যা আছে তাই থাকবে, এটিকে আমাদের প্রয়োজন নেই। এবার কারেন্ট প্রিসেট, এটিকে আমরা জাস্ট হাই করে দেব, এবং এটি লোর এবং হাই এর কিছু বিষয় আছে, যেমন আমরা দেখে নেই যে এখানে যে রেন্ডারটি হয়েছে, অর্থাৎ আমরা আরেকটি ফ্রেম রেন্ডার দিব ভেরি লোতে। ওকে, ওকে, আমরা এখানে রেন্ডারিং এর পরে আমরা দেখতে পাচ্ছি কিছু বিষয় আমরা এখানে খেয়াল করি, যে এখানে সেটিং এর কিছু বিষয় আছে, যেমন মনিটরের এই লাইনগুলো, অর্থাৎ আমরা এই এজগুলোকে একটু ডিরেজুলেশন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এগুলো স্মুথ না, এখানে একটু নয়েজের মতো আছে। আর আরও কিছু বিষয় আছে যে আমরা এখানে যেটা দেখব যে এখানে জিআই অর্থাৎ যেখানে শ্যাডো, প্রত্যেকটি কর্নারে যে শ্যাডো, যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে এইখানে একটু অতিরিক্ত লাইট আছে, যেটি থাকার কথা না, অর্থাৎ এখানে এরকম ডিপ শ্যাডো থাকার কথা, যেহেতু এটি একটি
উইন্ডোর দেয়ালের কর্নার, লাইটটি সরাসরি এখানে এই শ্যাডোটি থাকার কথা। তো এটি হচ্ছে রেন্ডার সেটিং এর জন্য, অর্থাৎ এটির কাজই হচ্ছে যেটি আমরা দেখেছিলাম যে আমরা এটিকে একটি প্রথমে ক্লোন করে নেই উইন্ডোটিকে, এটিকে আমরা আগের একটি ক্লোন করে নিব। এবার আমরা এটিকে রেন্ডার সেটআপে যাই। অর্থাৎ আমরা যেটি দেখাছিলাম জিআই এর যে এই যে ইরিডিয়েশন ম্যাপ, এটির কাজ হচ্ছে এটি, অর্থাৎ এটিকে আমরা যখন হাই করে দেব তখন আমাদের এই অপশনটি থাকবে না, অর্থাৎ এটি নিখুঁত হয়ে যাবে, প্রত্যেকটি জায়গায় শ্যাডো থাকবে, অর্থাৎ এখানে কোনো এক্সট্রা নয়েজ থাকবে না বা ডিরেজ থাকবে না। এটি আমরা এখানে অ্যাডভান্সে গেলে দেখতে পাবো যে এখানে আরও কিছু সেটিং আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব অ্যাডভান্স লেভেলে। তো এইটি আমি হাই দিয়ে আমি এটিকে একটি রেন্ডার করি ফ্রেমটিকে। আমি স্ক্রিন পজ করে দিচ্ছি। এখানে আমরা খেয়াল রাখবো যে এখানে আমাদের অবশ্যই 4টি প্রিপাস হবে, অর্থাৎ একের পর এক 4বার প্রিপাস রেন্ডার হবে, দেন এটি ফাইনাল রেন্ডার হবে। অর্থাৎ এখন 4র্থ নাম্বার চলছে এবং অবশ্যই এই ক্ষেত্রে আমাদের রেন্ডার টাইম বেশি লাগবে, কারণ সিপিইউ 4বার ক্যালকুলেশন করবে এবং এটিকে ফাইনাল ইমেজ রেন্ডারিং করবে। এবং এই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে ভেরি হাই আছে, অর্থাৎ এটি আরও বেশি প্রিপাস রেন্ডার করবে। এবং এখানে আমাদের রেন্ডারটি হচ্ছে, যদিও নয়েজ আমরা কম দিয়ে রেন্ডার করলে আরও বেশি ভালো হতো, যেহেতু আমার পিসির অবস্থা বেশি একটা ভালো না, অর্থাৎ কনফিগারেশন, সেই ক্ষেত্রে আমি এটির নয়েজ বেশি দিয়েই আমি রেন্ডার করছি। সাধারণত বাইরের যেমন এভারমোশনের যে ফাইলগুলো রেন্ডার করে সেগুলো আমি খবর বা আমি ইনফরমেশন পড়ে দেখেছি ওয়েবসাইটে যে এগুলোর পিসি সাধারণত জিওন, অর্থাৎ ডুয়েল প্রসেসর থাকে, অর্থাৎ 14 কোর বা 16 কোরের সাধারণত থাকে প্রসেসর, এবং এগুলোর র্যাম থাকে সাধারণত 64, অর্থাৎ 64 জিবি র্যাম থাকে। সেই ক্ষেত্রে তাদের অনেক টাইম লাগে রেন্ডার করতে। এখন আমরা এটিকে দেখব যে রেন্ডার হয়ে গেছে, এবং এটি রেন্ডার টাইম দেখছি আমি 1 মিনিট 39 সেকেন্ড, অর্থাৎ টাইম বেড়েছে যেহেতু আমি 4বার প্রি পাস হয়েছে। এবার আমি দেখব যে এখানে কোথায় আমাদের এই জায়গাটি আমি দেখব। ওকে, আমাদের দুইটির মধ্যে দেখেন এটি এই জায়গাগুলোতে, যেহেতু এখানে একটি সাদা অংশ আছে, অর্থাৎ এরকম শ্যাডো নেই, কিন্তু আমরা এটিকে ভেরি হাই দেয়াতে ওভারঅল টোটালটিতেই একটি শ্যাডো পড়েছে। তো এরকম অনেক জায়গাতেই এই প্রবলেমগুলো সাধারণত থাকে, যেটিকে পরবর্তীতে উইন্ডো মধ্যে আর যেগুলো আসে না রেন্ডারিং, নিখুঁত শ্যাডো আসে, এবং এটিকে আমরা দুইটি ইমেজকেই দেখব ফুল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু জায়গাতে, যেমন এই 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 অংশের পাইপের শেপগুলো, অর্থাৎ রিংগুলো কিছু কিছু জায়গায় আমাদের অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এই স্ক্রিনের ক্ষেত্রে অর্থাৎ অনেকগুলো জায়গায় ভালো বোঝা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে রিংগুলোকে স্পষ্টভাবে। তো এই বিষয়গুলো হচ্ছে যেমন এই দেয়ালের এই কর্নারগুলো, তারপরে এখানকার কর্নারগুলো, এগুলো মোটামুটি ক্লিয়ার, অর্থাৎ শ্যাডো এবং লাইট প্রপারলি সে ক্যালকুলেশন করতে পারবে। ওকে, আমাদের রেন্ডারটি হয়েছে। এবার আমরা এটিকে এখান থেকে অর্থাৎ এটি অফ করে দেব।
অর্থাৎ এটি হচ্ছে একটি আমাদের RGB স্পেস অর্থাৎ কালার স্পেস। এটিকে সাধারণত অ্যাক্টিভ করে দিলে এটি গামার পরিমাণ বাড়িয়ে দেয়, অর্থাৎ এই ইমেজটিকে ওভারঅল লাইট বাড়িয়ে দেয়। তো সাধারণত আমি এখানে যেটি দেখতে পাচ্ছি যে আউটপুটটি, সেটি অবশ্যই নর্মাল যখন আমি ফ্রেম অর্থাৎ ম্যাক্সের নিজস্ব রেন্ডার ফ্রেমে যখন আমি রেন্ডার করব ফ্রেম বাফার বাদ দিয়ে, তখন এইরকম আউটপুট আসবে। এবং এটিকে আমি একটি সেভ করে দিয়ে আমি এখানে একটি ইমেজ সেভ করে দিচ্ছি। আমি দেখাচ্ছি, ইমেজটিকে আমি ডেস্কটপে জেপিজি আকারে সেভ করব। জেপিজি, ওকে, ধরা যাক দেন ওকে। ওকে, এবার আমি ডেস্কটপে যাব এবং এটিকে দেখব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটি অন্ধকার, অর্থাৎ আমার এখানে রেন্ডার উইন্ডোটি হচ্ছে অনেকটাই ব্রাইট, কিন্তু এখানে জেপিজি ইমেজটি অন্ধকার। কেননা কারণ ওখানে শুধুমাত্র ফ্রেমে দেখাচ্ছে, দেখানোর এটি আমরা ভিউ দেখতে পাচ্ছি এটি লাইট, অর্থাৎ এটি গামা বাড়ালে এই হবে। তো আমি এটিকে অফ করে দিচ্ছি, অফ করে এবার রেন্ডার করব। এটি হচ্ছে মূল রেন্ডার, অর্থাৎ আমি ফাইনাল ইমেজ আউটপুট দিলে আমি এই ইফেক্টটি পাবো। কিন্তু অর্থাৎ আমাদের এই ইমেজটি পেতে হলে যেটি করতে হবে, আমাদের অবশ্যই গামা বাড়াতে হবে, অর্থাৎ গামা 2.2 দিতে হবে। আমি এটিকে স্ক্রিন ভিরে ফ্রেম বাফার বাদ দিয়ে আমি এটিকে স্ক্রিন ভিরে ফ্রেম বাফার কোথায় গেল, ওকে, আর ইনঅ্যাক্টিভ, দেন আমি এটিকে রেন্ডার করব। এটি হচ্ছে আমাদের মূল ইমেজ, অর্থাৎ এইখানে আমরা যে রেন্ডারটি দেখতে পাবো, অর্থাৎ এটি হচ্ছে ফাইনাল আউটপুট। এখান থেকে আমরা যে ইমেজটি সেভ দেব সেটি এরকমই হবে, কিন্তু ভিরে ফ্রেম বাফারে সেটি দেখায়, কিন্তু ফাইনাল আউটপুট ওই রকম আসে না, অর্থাৎ অন্ধকার আসে। এখানে আমরা প্রপার লাইটটি পাচ্ছি। লাইটটি পাওয়ার মূল বিষয়টি হচ্ছে আমরা লাইটটি পাচ্ছি এখান থেকে, অর্থাৎ আমরা যেখানে আমরা কালার ম্যাপিংয়ের মধ্যে আমরা যেহেতু গামা 2.2, এটা যদি আমরা 1 করে দিই, সেক্ষেত্রে আমরা দেখব যে ওই সেম কালারটি আমরা পাচ্ছি, লাইটটি, অর্থাৎ একটু অন্ধকার লাইট পাচ্ছি। গামাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ গামাটির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এটিকে আমরা গামা অবশ্যই 2.2 সিলেক্ট করে দেব, এবং আমাদের মাল্টিপ্লেয়ার যা আছে তাই থাকবে, এই হলো বিষয়। তো তাহলে আমরা এটির ফাইনাল আউটপুটটি আমরা স্ক্রিনে যা দেখেছি সেটাই পাবো। এবং আমরা ভিরে ফ্রেম বাফার উদ্দেশ্য হচ্ছে ভিরে ফ্রেম বাফারে যদি আমরা রেন্ডার দিই, সেক্ষেত্রে আমাদের সিপিইউ মেমোরি অনেকটা কম ব্যবহার করে, অর্থাৎ আমরা খুব দ্রুত একটু দ্রুত রেন্ডার হয় ভিরে ফ্রেম বাফারে, লাস্ট ফ্রেম। এবং এটিকে আমরা ফাইনালি এটি অ্যাক্টিভ করে দেব, এবং এখান থেকে আমরা যখন ফাইনাল রেন্ডার ইমেজ করব, যেহেতু আমাদের এখানে ফ্রেম বাফার গামা আমাদের অ্যাক্টিভ করা আছে 2.2, আমরা এই ইফেক্টটি পাবো। তো এই হচ্ছে বিষয়, মূল সেটিং, অর্থাৎ আমাদের ভিরের যে বেসিক সেটিং সেটি হচ্ছে এইভাবে আমরা সেটিং করে নিব, অর্থাৎ মূল ইন্টেরিয়র লাইট সেট আপ করে নিব এবং রেন্ডার সেট আপ করে নিব। পরবর্তীতে আমরা ফাইনালি যখন ম্যাটেরিয়াল সেট আপ করবো, সেক্ষেত্রে আমরা এরপরে আমাদের মূল সেট আপটি হয়ে গেলে, অর্থাৎ এইভাবে আমরা মূল সেট আপটি করে নিলে, আমাদের রেন্ডার সেট আপটি হওয়ার পরে আমরা ম্যাটেরিয়াল এবং টেক্সচার আমরা অ্যাপ্লাই করব, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ রেন্ডার করব এবং আমরা ফাইনাল আউটপুটটি পাবো। তো পরবর্তীতে দেখাবো যে কিভাবে টেক্সচার বা ম্যাটেরিয়াল দিয়ে এটিকে ফাইনাল আউটপুট দিতে হয়, সেটি আমরা পরবর্তীতে সেটিং করব। এবং এই ক্ষেত্রে টেক্সচার এবং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটির মাপ, অর্থাৎ রুমের পারফেক্ট মাপ দিয়ে টেক্সচারটি সেট আপ করতে হবে, নয়তোবা রুমটি একদম রিয়েল রুম মনে হবে না। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, অর্থাৎ আমরা যে রেন্ডার সেটিংটি দেখেছি এটি আমরা আজকে এই পর্যন্তই রাখবো। থ্যাংক ইউ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।